বীরভূম জেলা কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বললেন, আজকে একটাই আলোচনা 21শে জুলাই নিয়ে। এই 21শে জুলাই আজকে নয়, 93 সালের 21শে জুলাই। ওই দিনে আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম। তিনি আরো বলেন, প্রত্যেকবার 21শে জুলাই প্রচুর লোক হয়, এবারও সেটা ছড়িয়ে যাবে। তিনি এটাও বললেন, এখনকার প্রজন্ম এই সম্বন্ধে কিছুই জানে না, 30 বছর আগের ঘটনা। একটাই আলোচনা 21শে জুলাই নিয়ে। এই 21শে জুলাই তো আজকে নয়, 93 সালের 21শে জুলাই। আর ওই দিন আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, বোধহয় আমাদের বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম। সুদীপ্ত ছিল। এটা 93 সালের ব্যাপার। সেই দুর্দর্শ দিনটা দেখলে গা আঁচকে ওঠে আমাদের। এই কারণেই 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বার্তা, এবং বীরভূম জেলা থেকে না বেশি ব্যাপক লোক যায় তার ইতিহাসটা বলার জন্য। আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো, সেটা চাঁদু সুন্দর করে বললো। ওই ইতিহাসটা সবাই জানে না, ভয়ঙ্কর এক ইতিহাস। চাঁদু যে কথাটা বললো, মন্ত্রী হয়ে বললো, তখনকার দিনে কর্মী হয়ে বললো, ওই ইতিহাসটাকে তুলে ধরা উচিত। টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বা কত লোক যাবে এখান থেকে? বীরভূম জেলায় তো হায়েস্ট লোক যায় আমার মনে হয়। সবাই যারা আছে এখানকার, যারা ব্লক প্রেসিডেন্ট, সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের, তারাই তো ঘটনাটা জানে, তারাই তো আছে এই যে এখানে। সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি। তাপস সিনহা তখনকার আমলে, সাবের তখনকার আমলে, নুরুল তখনকার আমলে, সুব্রত তখনকার আমলে, একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি। 21শে জুলাইয়ের ইতিহাস কর্মীদের বলা হলো, তাই যেটা মন্ত্রী বললো, খুব বুদ্ধিমান। এইটা সবাই জানে না। এই 21শে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না, এখনকার প্রজন্ম জানে না। এটা 30 বছর আগেকার ঘটনা, এটা আজকের ঘটনা না। এই ব্যাপারটা সবাই জানে না। ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত। তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি, বলে দেবে। তুই জিজ্ঞেস করো। সেদিন তো আমরা দেখিনি। যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে, তারা পুরনো ইতিহাস অনেকের জানে না। তাই দলটা যে কীভাবে তৈরি হয়েছে, যে কী কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের গুন্ডাদের হাতে মার খেয়েছেন, পুলিশের হাতে মার খেয়েছেন, কিন্তু ময়দান ছেড়ে পালাননি। সেই এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে এই সালে মামাটি মানুষ সরকার গঠন হয়। তা এই ইতিহাসটা যারা জানে না, তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে, থাকছে না। এবার যারা জানছে, তারা এখনো দলটাকে ধরে রেখেছে। তাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে এই 21শে জুলাই প্রচারে যারা যাবে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি যাবে, তাদের আমাদের বলা হয়েছে এই ইতিহাসটা যেন বলে, সাধারণ মানুষের কাছে তুলে দেয়। তাহলে এখনকার প্রজন্মরা জানে। যেমন কংগ্রেস কি করেছে না করেছে প্রজন্ম জানে না। আর তখন কিন্তু আমরা সব কংগ্রেস ছিলাম 93 সালে। ঠিক আছে। ঠিক আছে।